বন্ধুরা আসসালামু আলাইকুম। একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে সঠিকভাবে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ভিডিওটা যদি ইউটিউব কোনোভাবে প্রমোট না করে, ইমপ্রেশন কম দেয়, সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে এসইও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই নিজের ভিডিওটিকে কিন্তু ফ্রিতে বুস্ট করতে পারবেন, ফ্রিতে ভাইরাল করতে পারবেন। একটু প্রমাণ দেখাচ্ছি, দেখুন। এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, আমার 10,000 ভিউজ কিন্তু রয়েছে। এই ভিডিওটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 12%। তারপর এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু 2 মিনিট 51 সেকেন্ড রয়েছে। এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স, মোর ইমপ্রেশনস ফ্রম ইউটিউব সার্চ। এই ভিডিওটার মধ্যে যে ভিউজগুলো আমি পেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছি ইউটিউব সার্চ থেকে। দেখতে পাচ্ছেন 6,700 ভিউজ পেয়েছি আমি ইউটিউব সার্চ থেকে। ইউটিউব রিকমেন্ডেশন থেকে পেয়েছি আমি কত? মাত্র 1500 ভিউজ পেয়েছি। শুধুমাত্র 1500 ভিউজ পেয়েছি, যেটা ইউটিউব নিজে প্রমোট করেছিল। আর বাকি যে ভিউজগুলো আমি পেয়েছি এই 10,000 ভিউজের মধ্যে বাকি ভিউজগুলো এসেছে ইউটিউব সার্চ থেকে, দর্শকরা সার্চ করে খুঁজে বের করেছিল। ঠিক তেমনিভাবে আপনার ভিডিওগুলো যাতে দর্শকরা সার্চ করে খুঁজে বের করে দেখে, সেই ট্রিক্সটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। এসইও সঠিকভাবে আপনাকে করা শিখতে হবে। এসইও দুই রকম রয়েছে। অর্গানিকভাবে এসইও করতে পারেন আপনি, অথবা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে, থার্ড পার্টি বিভিন্ন অ্যাপস রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে এসইও করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বন্ধুরা। আমি কিন্তু ফ্রিতে চ্যানেল প্রমোট করি, আপনারা কিন্তু অনেকেই এটা কিন্তু জানেন। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 150 থেকে 200টা চ্যানেল কিন্তু অলরেডি আমি কিন্তু প্রমোট করে দিয়েছি। এই প্রমোট কিভাবে করব সেটা একটু নিয়ম আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনার যদি আপনার যে কোনো ভিডিওকে যদি আপনি ফ্রিতে প্রমোট করাতে চান আমার মাধ্যমে, সেক্ষেত্রে একটা শর্ত রয়েছে। এই ভিডিওটার স্ক্রিনে যেই কোনো জায়গায় 5টা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ কালেক্ট করতে হবে। সেই 5টা পাসওয়ার্ড আমাকে মেইলে জানাতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা মেল দিয়ে দিব, এমনকি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন tagcall007@gmail.com। সেই পাসওয়ার্ডগুলো আমাকে মেইলের মধ্যে পাঠাতে হবে। এমনকি আপনার যেই ভিডিওটিকে আপনি বুস্ট করাতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটা আমাকে দিবেন। তারপর আমি চেক করে দেখব, যদি পাসওয়ার্ডগুলো সঠিক হয় সেক্ষেত্রে আপনার ভিডিওটিকে আমি ফ্রিতে প্রমোট করে দিব 24 ঘন্টা। আমার চ্যানেলে কিন্তু আপনার ভিডিওটা আমার 27,000 প্লাস দর্শক আপনার ভিডিওটাকে দেখতে পাবে। এমনকি এভাবে কিন্তু আপনার যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়, দর্শকরা যদি পছন্দ করে, আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হতে পারে। সুতরাং এই সুযোগটা কিন্তু আপনার কাজে লাগাবেন। আমি কিন্তু অলরেডি প্রায় 200 থেকে 300টা ভিডিওকে কিন্তু প্রমোট করে দিয়েছি। তো নতুনদেরকে সাপোর্ট করতে চাচ্ছি, আমি প্রমোট করব এভাবে। আশা করছি আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের জন্য আমি চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। ওকে, তো বন্ধুরা এখানে কিন্তু আমি শর্তটা কেন দিয়েছি পাসওয়ার্ডের। আমি কিন্তু চাইলে এমনিতে সবার ভিডিওকে আমি কিন্তু প্রমোট করা সম্ভব না। এখানে 27,000 দর্শকের ভিডিওকে আমি একার পক্ষে কিন্তু প্রমোট করা সম্ভব না। কারণ আমি একজন মানুষ, এখানে কিন্তু 100 জন মানুষের কিন্তু এটা হিমশিম খাবে। 100 জন মানুষের 27,000 ভিডিওকে একটা একটা করে লিঙ্ক এনে, সেজন্য আমি এই সিস্টেমটা করেছি। যাদের বেশি ইন্টারেস্ট, যাদের বেশি দরকার প্রমোটের, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, তারা এভাবে পাসওয়ার্ডটা আমাকে পাঠাবেন মেইলের মধ্যে, তারপর আমার সাথে যোগাযোগ করবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি একটা ভিডিও বানাবেন। প্রথমে সেই ভিডিওটার টপিক্সটা আপনি নির্ধারণ করবেন, যে ভিডিওটা কোন টপিক্সে বানাবেন। তারপর দ্বিতীয় ধাপে আপনার যে কাজটা সেটা হচ্ছে সেই ভিডিওটার টাইটেল আপনাকে রিসার্চ করতে হবে, ডেসক্রিপশন রিসার্চ করতে হবে, ট্যাগ রিসার্চ করতে হবে। এই তিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে করবেন সেটা আমি এখন দেখাবো। যেমন ধরুন আমার আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে কি, ভিডিও আপলোড করা নিয়ে। ধরুন আমার আজকের ভিডিও টপিক্সটা হচ্ছে ভিডিও আপলোড করা নিয়ে। এখন আমি প্রথমে ইউটিউবে সার্চ করে দেখব যে এই টপিক্সে কী কী লিখে আমার অডিয়েন্সরা সার্চ করে। ঠিক আছে, অর্থাৎ ইউটিউবের মধ্যে দর্শকরা যেগুলো লিখে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো যদি আমার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে আমি রাখতে পারি, সেক্ষেত্রে আমি কিন্তু ভালো একটা ভিউজ পাবো। সেজন্য আপনাকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে কিন্তু কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বের করতে হবে। আসলে কোন কোন কিওয়ার্ডগুলো আপনার টাইটেলে দেওয়া দরকার, কোন কোন কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া দরকার, কোন কোন কিওয়ার্ডগুলো আপনার ট্যাগের মধ্যে দেওয়া দরকার। তো আমি যদি এখানে লিখে সার্চ করি ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম, আপলোড করার সঠিক নিয়ম, এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন একদম প্রথমে কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলে এসেছে।
তারপরটাও কিন্তু আমার ভিডিও, তারপরটা কিন্তু আমার ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ক্রমান্বয়ে কয়েকটা ভিডিও কিন্তু আমার র্যাঙ্ক করেছে ইউটিউব সার্চ থেকে। আমি কিন্তু প্রথমে কিন্তু আপনাদেরকে প্রমাণ দেখিয়েছিলাম যে লাস্ট 48 আওয়ার্সে প্রায় 850-র মতো ভিউজ কিন্তু ইউটিউব সার্চ থেকে আমি পাচ্ছি। এমনকি কীভাবে পাচ্ছি সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই ট্রিক্সটা শিখিয়ে দিব। বন্ধুরা দেখুন, এখানে প্রথম পেজের মধ্যে যেই ভিডিওগুলো থাকবে সেই ভিডিওর যে টাইটেলগুলো তারা ব্যবহার করেছে প্রথম 10টা ভিডিওর, সেই টাইটেলগুলো যদি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি বসিয়ে দিতে পারেন একটা নিচে একটা, যাদের হাতে একদম সময় কম, এসইও সম্পর্কে যাদের ধারণা একদম কম, তাদের জন্য এটা হচ্ছে যে একদম গোপন একটা ট্রিক্স। এটা হচ্ছে যাদের হাতে একদম সময় কম, শর্টকাট এসইও করতে চান, তাদের জন্য এই ট্রিক্সটা। এই ভিডিওর টাইটেলগুলো আপনি ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন। এখন অনেকে বলতে পারেন আমি টাইটেলগুলো কীভাবে কপি করব, সেই জন্য আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নেওয়ার পর এখানে একটা অ্যাপস রয়েছে প্লে স্টোরে, টেক্সট স্ক্যানার, সেই অ্যাপসটা আপনি ব্যবহার করে আপনি টাইটেলটাকে কালেক্ট করতে পারেন, অথবা দেখে দেখে আপনি টাইটেলটা লিখে ফেলতে পারেন কোথাও। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রিক্স গেল। তারপর আমি আপনাদেরকে শেখাবো যে আসলে আপনি রিসার্চটা কীভাবে করবেন। এই যে দেখুন, ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এটা লেখার পর কিন্তু এখানে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু ইউটিউব আমাকে সাজেস্ট করেছে। এগুলো হচ্ছে অর্গানিকভাবে এসইও করার ট্রিক্সটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে, সেগুলো হচ্ছে যে একদম থার্ড পার্টি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে এসইও করবেন। কিন্তু এটা হচ্ছে 100% অর্গানিক, অর্থাৎ দর্শকরা যেগুলো লিখে সার্চ করে, ইউটিউব যেগুলো সাজেস্ট করে, সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর। ঠিক আছে, তো এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে, যে 10টা কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে, এগুলো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, তারপর আমি আরও বিভিন্নভাবে আমি ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারি। যেমন ধরুন, অনেকে আছে ব্যাংলিশ করেও কিন্তু সার্চ করতে পারে। ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এটা লিখেও কিন্তু অনেকে সার্চ করে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম। সুতরাং আপনাকে কিওয়ার্ডগুলো বিভিন্নভাবে কিন্তু আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে বের করতে হবে আসলে দর্শকরা কী কী লিখে সার্চ করে, দর্শকরা কী কী লিখে সার্চ করতে পারে। আবার অনেকে আছে ইংলিশে লিখতে পারে, ইংলিশে একটা কিওয়ার্ডকে কিন্তু অডিয়েন্সরা অনেকভাবে ঘুরিয়ে সার্চ করতে পারে। সেই জন্য আপনি লিখতে পারেন হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। এটা লিখে সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে দুটো কিওয়ার্ড চলে এসেছে, তার মধ্যে দ্বিতীয় যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা কিন্তু আমি আমার ভিডিওর টাইটেলে ব্যবহার করেছিলাম। আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাচ্ছি। দেখুন, হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব 2024 ফ্রম ফোন। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফোন কিন্তু রয়েছে। সুতরাং এই কিওয়ার্ডটা, প্রথম দুটো কিওয়ার্ড যেগুলো থাকে সেগুলোকে আপনারা চেষ্টা করবেন টাইটেলের মধ্যে ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। টাইটেলে ব্যবহার করবেন, তারপরে আরও কিছু কিওয়ার্ড যুক্ত করতে পারেন। যেমন ধরুন আমি 2024 সালটা যোগ করে দিয়েছি, তারপর আপনি চাইলে বাংলা যোগ করতে পারেন। ঠিক আছে, এগুলো বেশি সার্চ করা হয়। ঠিক আছে, বাংলা যোগ করার কারণে কি হবে, কেউ যদি বাংলা লিখে সার্চ করে ইউটিউবে কোনো একটা কিওয়ার্ড, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু সাজেস্টে যেতে পারে। ঠিক আছে, বাংলা টিউটোরিয়াল, বাংলা, এই কিওয়ার্ডগুলো কিন্তু খুব শক্তিশালী। এবং সাল, ঠিক আছে, যেমন 2023, এটা রাখার কারণ হচ্ছে যে যেমন একটা ইয়ার যখন চেঞ্জ হয় তখন কিন্তু অনেকে এগুলো লিখে সার্চ করে। তারপর হচ্ছে যে আমি দিয়েছি ফ্রম ফোন, এটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেকে মোবাইলের মাধ্যমে কিন্তু এসইও করা শিখতে চায়, সেক্ষেত্রে বা ভিডিও আপলোড করা শিখতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কিওয়ার্ডটা থাকার কারণে আপনার ভিডিওটিকে কিন্তু ইউটিউব সবার সামনে নিয়ে যেতে পারে। সুতরাং এই ট্রিক্সটা কিন্তু 100% ওয়ার্কিং, 100% কার্যকরী। ঠিক আছে, ইউটিউব হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন, এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এই যে যেই ভিডিওগুলো চলে এসেছে, এই ভিডিওগুলোর তারা যে টাইটেল ব্যবহার করেছে সেই টাইটেলগুলোকে চেষ্টা করবেন আপনার ভিডিওর টাইটেলের কিওয়ার্ডগুলোকে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার রিসেন্টলি আপলোড করা একটা ভিডিও কিন্তু ফর ইউতে রয়েছে, এটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। 3 সপ্তাহ আগে আপলোড করেছিলাম, 10,000 ভিউজ কিন্তু অলরেডি ক্রস করেছে। সুতরাং এইভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। দেখুন, আমার এই ভিডিওটা কিন্তু 10,000 ভিউজ চলে এসেছে, জাস্ট আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু এসইও করেছিলাম। যত বেশি ভালোভাবে এসইও করবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজের ঝড় উঠবে। এটা কিন্তু 100% সত্য। আমি কিন্তু ফেক কিছু না যে আপনাদেরকে আমি ফেক একটা কথা বলে দিলাম, এখন কিন্তু সেই যুগটা নেই। আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এখানে আমার ভিডিওটার মধ্যে 12% ক্লিক থ্রু রেট রয়েছে, তারপর 10,000 ভিউজ রয়েছে, তারপর হচ্ছে 3 মিনিটের কাছাকাছি ওয়াচ টাইম রয়েছে, তারপর এখানে যে ভিউজগুলো আসতেছে সবগুলো ইউটিউব সার্চ থেকে আসতেছে। এটা গেলো হচ্ছে যে
ইউটিউবের অ্যাপসের মাধ্যমে আপনি এসইওটা কমপ্লিট করবেন। ও আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি নাই, সেটা হচ্ছে যে এখানে যে কিওয়ার্ডগুলো তারা দেখাচ্ছে, প্রথম দুটো কিওয়ার্ড আপনি টাইটেলে ব্যবহার করবেন, সাথে আরও কিছু কিওয়ার্ড যোগ করবেন, যেমন সাল, বাংলা, তারপর হচ্ছে যদি আপনার ফোন থেকে দেখান সেখানে তো ফোন, তারপর হচ্ছে যে পিসি থেকে পিসি, কম্পিউটার থেকে কম্পিউটার, এইভাবে, ঠিক আছে, বা ল্যাপটপ। তো এইভাবে কিন্তু আপনি কিওয়ার্ডগুলোকে আপনি বাছাই করতে পারেন। আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু সেভাবে কিওয়ার্ডগুলোকে বাছাই করবেন। তারপর বাকি যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো আপনি ট্যাগের মধ্যে ব্যবহার করবেন। ওকে, তো যেই কিওয়ার্ডটা আপনি টাইটেলে ব্যবহার করেছিলেন সেই কিওয়ার্ডটাকে আপনি আরেকটু রিসার্চ করে আরও কিছু কিওয়ার্ড কিন্তু আপনি পেতে পারবেন। সেটা কিভাবে? বন্ধুরা, আমি একটু ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর এখানে অ্যানালিটিক্সের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে রিসার্চ ট্যাব রয়েছে। এই রিসার্চ ট্যাবের মধ্যে আসবেন, এখানে একটা সার্চের ঘর আছে। এখানে আপনি লিখবেন আপনি যেই টপিক্সে আপনি ভিডিওটা বানাচ্ছেন। যেমন ধরুন আমি এখানে লিখি হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এটা লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে, কিওয়ার্ডটার মধ্যে টাচ করলাম। তারপরে এখান থেকে আমি সার্চ ইট অন ইউটিউব। এখানে দেখতে পাচ্ছেন যেই কিওয়ার্ডগুলো আমাকে এখানে দেখাচ্ছে, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন, এখানে যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে এগুলো আপনারা চাইলে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারেন, ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা কিওয়ার্ড বসিয়ে দিবেন, যতগুলো সম্ভব, কোনো ধরনের কমা ব্যবহার করবেন না। এতে করে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চ থেকে আপনি ভালো একটা ভিউজ পাবেন। এখানে কন্টেন্ট গ্যাপস, এটার মধ্যে আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। যেই কিওয়ার্ডগুলোতে ভিডিওর সংখ্যা কম, অর্থাৎ টাইটেলে এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে খুব কম, যার কারণে আমি এই কিওয়ার্ডটিকে দেখতে পাচ্ছেন হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন, এটা কিন্তু কন্টেন্ট গ্যাপ রয়েছে, কিন্তু হাই সার্চ ভলিউম, বেশি সার্চ করতেছে অডিয়েন্সরা। এই কিওয়ার্ডটাকে আমি কিন্তু টাইটেলে রেখেছি, যার কারণে আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করেছে। কারণ দেখুন, এত অল্প সময়ের মধ্যে আমার 4-5টা ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড করা নিয়ে এত ভিউজ আসার কারণ কি? কারণ আমি এভাবে রিসার্চ করেছিলাম। শুধু এটা না তো, আমার আরও কয়েকটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইউটিউবে ভিডিও আপলোড করা নিয়ে আমার আরও কয়েকটা ভিডিও র্যাঙ্ক করেছে, আমি আপনাদের দেখাই একটু, তাহলে আপনারা একটু ইন্সপায়ার্ড হবেন। দেখতে পাচ্ছেন এখানে 39,000 ভিউজ রয়েছে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম নিয়ে। আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে 30,000 ভিউজ রয়েছে। তারপর আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ভিডিও 10,000 ভিউজ রয়েছে। এভাবে ক্রমান্বয়ে অনেকগুলো ভিডিও কিন্তু ইউটিউবের সার্চ লিস্টে গেছে, জাস্ট সঠিকভাবে এসইও করেছিলাম বলে। তো আপনাকে কিন্তু এভাবে এসইও করতে হবে। আর আমার প্রমোটের যে ব্যাপারটি বলেছিলাম সেটা অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে আমাকে পাঠাবেন, মেইলের মধ্যে চেক করবেন, সেখানে পাঠাবেন, সঠিকভাবে দিবেন, কেউ আসলে ফেক কিছু দিবেন না। অনেকে আমি অলরেডি দেখেছি যে ফেক পাসওয়ার্ড দিচ্ছেন, অর্থাৎ চালাকি করার চেষ্টা করতেছেন, এটা কিন্তু ডিটেক্ট করা হয়, ঠিক আছে। আর একটা মেল থেকে, ঠিক আছে, একটা মেল থেকে আপনি মেল করবেন, বারবার অনেকগুলো মেল থেকে আমাকে সেম পাসওয়ার্ডটা, তারপর হচ্ছে সেম ভিডিওর যে কিওয়ার্ডগুলো রয়েছে লিঙ্কটা, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন না, এটা কিন্তু আমি ধরতে পারবো, ঠিক আছে, আমি ধরে ফেলবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।